নমস্কার বন্ধুরা, আজ আমি টোফু রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব আর লাইক করবেন। আপনারা দেখতে থাকুন। এই টোফু রেসিপিটি বানানোর জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে আপনারা দেখতে থাকুন। আমি এখানে টোফু নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নেবেন। ক্যাপসিকাম নিয়েছি আমি কুচিয়ে, রসুন, আদা, পেঁয়াজ পাতা কুচি আর ধনে পাতা কুচি। এখানে নিয়েছি তিল, এখানে নিয়েছি আমি রেড চিলি সস, সয়া সস আর এটা টমেটো সস। এখানে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর নুন। এখানে আছে রিফাইন অয়েল। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা চিনি নিয়েছি আর এটা নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা দেখতে থাকুন। কড়াইয়ে আমি তেল ঢেলে নিচ্ছি। তেল ঢেলে নিলাম। তেলটা একটু গরম হোক, তারপরে পেঁয়াজ কুচিগুলো এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন আমি এই রসুন আদাটা একটু ছিঁচে নেব। দেখুন আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন আদা যে ছিঁচে নিয়েছি ওটা এখানে দিয়ে দিচ্ছি। এবার একটু ভাজতে থাকি। এবার আমি ক্যাপসিকামগুলো সব এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি এই টোফুটা জল দিয়ে ধুয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি। টোফুটা আমি জল দিয়ে ধুয়ে পনিরের মতো শেপ করে কেটে নিয়েছি। এবার এই টোফুটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি এই যে দেখুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি, আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে এটা ভাজবো। এটা একটু ভাজতে থাকি। এর মধ্যে আমি এবার সব সসগুলো ঢেলে দিচ্ছি। আমি রেড চিলি সস ঢেলে দিলাম, সয়া সস আমি ঢেলে নিলাম, আর আমি টমেটো সস ঢেলে নিলাম। এবার আমি এগুলো সব মিক্স করব। এখন আমি যে পেঁয়াজ পাতাগুলো কুচিয়ে নিয়েছিলাম
ওগুলো এখানে ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতাগুলো ছড়িয়ে দিলাম। এবার আমি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা ভালো করে মিক্স করি। আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দেব। অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিচ্ছি, অল্প একটু দিচ্ছি। আর আমি একটু চিনি দিয়ে দেবো এর সাথে। এটা একটু মিষ্টি মিষ্টি বানাবো, সেজন্য আমি একটু চিনিও ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে ভালো করে মিক্স করি, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। 5 মিনিটের মতো ফোটাবো, তাহলে এটা রেডি হবে। ঢাকাটা আমি এবার খুলে দেখি। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়েছি, জল দিয়ে এটা গুলে নিয়েছি, এটা এর মধ্যে ছড়িয়ে দেব। এবার আমি এই যে গরম মশলার গুঁড়ো নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো এর সাথে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার আমি যে সাদা তিলটা নিয়েছিলাম ওই সাদা তিলটা এর মধ্যে ছড়িয়ে দেব একটু। এটা আমার রেডি হয়ে গেল। দেখুন আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এটা খুব ভালো খেতে হয়, আপনারা একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে আপনাদের।